হ্যালো বন্ধুরা, আজকে বোয়াল মাছের নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। বোয়াল মাছের টক আম দিয়ে এই বোয়াল মাছের টক বানাবো। খেতে যা দারুণ লাগবে। টক তো আমি অনেকভাবে অনেক মাছেই খাই, এবার বোয়াল মাছ একদিন খেয়ে দেখুন, এত দুর্দান্ত লাগবে যে বারে বারে আপনারা বানাবেন। বোয়াল মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন হলুদে মাখিয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে ভেজে নেব। এই সময় ভালো আম পাওয়া যায়, কাঁচা আম। কাঁচা আমের টক খেতে খুবই ভালো। আর মাছের মধ্যে যদি দিয়ে একবার খেয়ে দেখুন। বাড়িতে একবার এই রেসিপিটা ফলো করে দেখুন, রান্না করে দেখুন, সত্যি খুবই দুর্দান্ত হবে। আমরা তো মাছে প্রায় টমেটো দিয়ে থাকি, টমেটো ছাড়া বিভিন্ন রকম আম দিয়েও একবার রান্না করে দেখুন। একই রকম মাছ একরকম রোজে ভালো লাগে না খেতে, ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকম রান্না করে দেখবেন, খেতে খুবই দুর্দান্ত হবে। সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি, দিয়ে মাছগুলোকে ভেজে নেবো। বড় মাছগুলোকে ভালো করে কষিয়ে না রান্না করতে পারলে খেতে মজা আসে না। ভালো করে মশলা দিয়ে তেলে ঝালে রান্না করে না বলে মাছটা অত সাদা হয় না। তো বড় মাছ কাটা থাকে না, নরম মাছ খুব, বেশ ভালো করে রান্না করতে পারলে যে এক থালা ভাতই খাওয়া হয়ে যায়। মাছটাকে আমি ভালো করে ভেজে দেবো। বোয়াল মাছ এরকম হয়, বোয়াল মাছের পাতুরি হয়, বোয়াল মাছের ঝাল, অনেক রকম মাছের বোয়াল মাছের রেসিপি অনেকভাবে রান্না করা যায়। আপনারা বাড়িতে কীরকম বোয়াল মাছ কীরকম রান্না করে মানে আমাকে অবশ্যই বলতে পারেন আপনারা। আমার রেসিপিটা একবার ফলো করে দেখুন, খেতে খুব ভালো লাগবে। এই সবার বাড়িতে মোটামুটি আম গাছ এই সময় আম হয়ে আছে। কাঁচা আম, ঝড়ে ঝড়ে প্রচুর আমও পড়ে যাচ্ছে। রান্নার মধ্যে এই আম রান্না করে দেখুন। বোয়াল মাছের মাথাও কিন্তু খেতে ভালো লাগে। বোয়াল মাছের মাথার ওটাকে অনেক সময় মাছের মাথা খায় না, কিন্তু বোয়াল মাছের মাথা দিয়ে অনেক মাংস থাকে, খেয়ে মজা পাবেন। এই জন্য মাছের মাথাটাও আমি রান্না করে দিই। সমস্ত মাছগুলো এভাবে ভাজা হয়ে গেলে আমি ওই তেলের মধ্যেই আবার রান্না করবো, আর তেল দেওয়ার দরকার লাগবে না, যা তেল আছে ওতেই আমার হয়ে যাবে। আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছিলাম, ওই পেঁয়াজটাকে আমি কুচিয়ে নিয়েছি। এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে তো ওখানে একটু আদা ভাজা করে দিচ্ছি, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে। একটু যেই নরম হয়ে আসবে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। যেহেতু ওই আম ফাম দিচ্ছি, একটু লঙ্কা গুঁড়োটা একটু বেশি দেবেন। অল্প পরিমাণ জল দিয়ে দিলাম, যেহেতু শুকনো শুকনো মশলা সেই জন্য জল দিলাম। দিয়ে ভালো করে টুনে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার আমি কাঁচা আম নিয়েছি, কাঁচা আমটাকে আমি কেটে নেবো। গাছ থেকে পড়েছে এই আমগুলো, আমি আমগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে আমগুলো দিয়ে কিন্তু এই মশলা দিয়ে ভালো করে একবারে কষাবো। এতে কিন্তু আম নরম হয়ে যাবে, বেশি টাইম লাগবে না। কাঁচা আম তাড়াতাড়ি করে নরম হয়ে যায়। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। বোয়াল মাছে একটু বেশি করে নুন দেবেন, নাহলে নুন না ঢুকলে স্বাদই হবে না। তোমাদের আম পড়লে টক ঝালটা কেটে যাবে। লঙ্কা গুঁড়োর জন্য বেশি দিলে ঝালটা, যেহেতু টক পড়ে যাচ্ছে, ঝালটা কমে যাবে। যে মশলাটা কষানো হয়ে যাবে আমি জল দিয়ে দিচ্ছি। আমটা যখন একটু সিদ্ধ সিদ্ধ হয়ে আসবে, একটুখানি সিদ্ধ করতে দেবেন, আর টান আমটা একটু নড়ে সিদ্ধ হয়ে আসলে তবে আমি মাছগুলোকে দেবো। এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে এবার মাখা মাখা করে নিয়ে আসতে ভালো করে ঝোল দিয়ে ফুটা দিতে হবে। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। বাড়িতে রেসিপিটা ফলো করে দেখুন, খেতে খুবই ভালো লাগবে। ওকে খাইয়ে দেখুন। নতুন নতুন রেসিপি পেতে আমার কাছে আমার
পেজে আসবেন অবশ্যই। ওইটা আপনাদের মতামত আমাকে জানাবেন। শুধু মাখা, মাখা করে করা। যতক্ষণ না মাখা, মাখা হয়ে আসছে ততক্ষণ টানিয়ে দেখবেন। এবার গরম, গরমভাবে পরিবেশন করুন। বোয়াল মাছের টক ডাল খেতে খুবই দুর্দান্ত, অপূর্ব। অবশ্যই একবার হলেও বানিয়ে দেখবেন।